আমার নিজের প্রাণের চেয়ে, আমার নিজের জানের চেয়ে, আমার ধন সম্পদের চেয়ে, আমার সন্তানের চেয়ে কোরআনী শিক্ষা বাস্তবায়ন, কোরআনী শিক্ষা যেভাবে পরিচালনা হয়, কোরআনী শিক্ষা আমার দেশ এবং জাতির মধ্যে থাকে, এই ফিকির আলিমে থাকতে হবে সর্বপ্রথম। ঠিক আছে, ঠিক নয় আমার এই মাদ্রাসা দেখার জন্য নয়, মাদ্রাসা পেট পালানোর জন্য নয়, মাদ্রাসা একমাত্র এলাকাবাসীকে ছাত্রকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। যে শিক্ষা আল্লাহ পরিচয় পাওয়া যায় সেটার নাম মাদ্রাসা। যে শিক্ষা আল্লাহ থেকে দূরে সরে যায়, নাফরমানি করে বড় হয়ে যায়, এটা শিক্ষা নয়, এটা কোরআনী শিক্ষা নয়, এটা বিল্ডিং। এটার নাম কি? বিল্ডিং। বা বিল্ডিংয়ের মাদ্রাসায় আকাশ পাতাল বেষ্টন। সবাই আমার কিছু আমার এবং আপনাদের সবার বোনকে ওয়াজ করা দরকার, বিষয়টা বোঝানো দরকার। দেখেন আমাদের এই সংক্ষিপ্ত ইতিহাস এই মাদ্রাসার। দেখেন ভাইয়ের আমার, এই মাদ্রাসার উস্তাদের সম্পর্ক কার সাথে? মদিনার মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীর দেওবন্দ সহ যতগুলা মাদ্রাসার উস্তাদ, ওনাদের সম্পর্ক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পৃথিবীর যতগুলা মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলার ছাত্র সম্পর্ক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের বানানো তৈরি মাদ্রাসার শিক্ষার ছাত্র সাহাবীদের সাথে। কি বলেন আপনারা? এই মাদ্রাসার কমিটি যারা পরিচালনা করেন, যারা টাকা পয়সা দেন, যারা সহযোগিতা করেন, লজিং দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, বুদ্ধি দেওয়া, দোয়া দেওয়া, এই পরিচালকদের সম্পর্ক মদিনা মাদ্রাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাদ্রাসা যিনি করেছিলেন, সেই মাদ্রাসার পরিচালক কমিটির সঙ্গে বর্তমান দেওবন্দ মাদ্রাসা এবং যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার কমিটির সম্পর্ক মদিনা মাদ্রাসার কমিটির সাথে। ঠিক না? ঠিক বাইরে আমার আজকে বুঝতে হবে কেন মাদ্রাসার দ্বারা তেমন ফায়দা হচ্ছে না। আগেকার বুজুর্গানের দ্বীনের সহবতের দ্বারা মানুষ ঠিক হয়ে গেছে, বর্তমানে এই অবস্থা কেন নাই? আমাদের আসল সুরত, আমাদের আসল ফিকির, আমাদের আসল রংঢং এই সব কিছু বদলিয়া অন্য একটা লাইনে চলছে। আবারও সেই লাইনে আসতে হবে আমাদের কওমি মাদ্রাসাও। অনেক পিছনে পড়ে গেছি, বিরুদ্ধ হয়ে গেছে, আর কিছু ভয় নেই, কাউকে ভয় করি না। সঠিক পথ বাঁচিয়ে দিতে হবে। বেদার হন আর কি হন এদিকে আমার লক্ষ্য নেই। এদিকে ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, যে স্বভাব, যে আমলের জিন্দগি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, যে তরিকা, যে চরিত্র, সিরত এবং সুরত, সেই মাদ্রাসার উস্তাদে থাকতে হবে। সেই মাদ্রাসার উস্তাদ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে জিকিরের মধ্যে থাকতেন, শেষ রাত্রে তাহাজ্জুদে থাকতেন, শেষ রাত্রে আল্লাহর কাছে আহাদারি করতেন, চোখের পানি বৃষ্টির মতো করতে। সেই কওমি মাদ্রাসার উস্তাদ যারা আছেন তাদের এই স্বভাব হতে হবে, এই বৈশিষ্ট্য হতে হবে, এই গুণ হতে হবে, তখনই আল্লাহ পাকের সাহায্য আসবে সেই মাদ্রাসাতে। মাদ্রাসাটা করলেই হবে না, দিন করলেই মাদ্রাসা হয় না, প্রতি মাসে মাসে টাকা দিলেই মাদ্রাসা হয় না, ছাত্রবৃত্তি বৃত্তি পায়, নম্বর পায়, এটা মাদ্রাসা না। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুআল্লিম শিক্ষক, এই শিক্ষকের চরিত্র যদি সেই বিল্ডিংওয়ালা মাদ্রাসার উস্তাদের কাছে না থাকে, ওই মাদ্রাসার ছাত্রের চরিত্র বৈশিষ্ট্য যদি মদিনার ছাত্র সাহাবায়ে কেরামের সাথে সম্পৃক্ত না থাকে, মিল না থাকে, এগুলা মাদ্রাসা না, আরবি বিদ্যা শিক্ষা, আরবি বিদ্যা শিক্ষার প্রতিষ্ঠান, আরবি বিদ্যা শিক্ষার প্রতিষ্ঠান বিল্ডিং হকারি মাদ্রাসা নয়, হকিকি মাদ্রাসা নয়। বুঝতে হবে, বুঝাইতে হবে।